আসসালামু আলাইকুম। আপনার একটা ভুল ডিসিশন আপনার সাজানো গোছানো জীবনটাকে ধ্বংস করে দিতে পারে নিমিষের ভিতরে। আপনি কল্পনা করতে পারবেন না একটা ভুল ডিসিশন আপনাকে কত বড় ক্ষতি করতে পারে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি বাংলাদেশে মোটামুটি ভালোই ছিলাম। এখন সৌদি আরব যা আছে তার চাইতে অনেক ভালো ছিলাম বাংলাদেশে। বাংলাদেশে কিন্ডারগার্টেন শিক্ষকতা করছি। তাই মোটামুটি ওখান থেকে ভালোই ছিলাম, ভালোই চলতেছিলাম। তো মাথায় কি ভূত চাপলে সেই ভূত চাপার কারণে সৌদি আরব আসছি। দালালের ফান্দে পড়ে 5 লক্ষ টাকা দালালকে দিয়ে তারপর আমি সৌদি আরব আসছি যে আমি তার সাথে আরো ভালো থাকবো। আরো বেশি লোভ করছে, লোভ করে আমার অবস্থা আজকে এখন এমন একটা অবস্থা আছে। ভালো তো পরের কথা, এখন এরকম অবস্থা হয়েছে আমার এই 5 লক্ষ টাকা উঠাইতে গেলে 5 বছর আমার পারবো না আমি উঠাইতে। আমি আসছি প্রায় 1 বছর হয়ে যায়। এখন তৈরি 1 লক্ষ টাকার মতো কেবল আমি তুলতে পারছি। তাও এগুলো শুধু 1 লক্ষ টাকা তুলছে, এই যে 5 লক্ষ টাকাটা জানছি এ টাকার যদি আমি দিতে চাই, ব্যাজ দিতে চাই, তাহলে তো এই 1 লক্ষ টাকা 1 বছরে ব্যাচই আসবে। 5 লক্ষ টাকা আবার চালান উঠবো কিভাবে আমি? চালান উঠানো কিন্তু সম্ভবই না। তো আপনারা যারা প্রবাসে আসতে চাইতেছেন তারা অবশ্যই খুব চিন্তা ভাবনা করে একদম গুনে গুনে পা ফেলবেন আপনারা প্রবাসে আসার জন্য। দালালরা আপনাকে অনেক ধরনের কথা বলবে, আপনাকে অনেক লোভ দেখাবে, বলবে যে বিদেশ গেলি শুধু টাকা, তোমার কোম্পানি টাকা লাগবে না, কোম্পানি যে বেতন দিবে এই বেতন তোমার কাটাই পড়ে থাকবে, তুমি বাইরে থেকে কামাবে তার চেয়ে বেশি। 5 লক্ষ তুমি বাইরে থেকে দেখলে যে মাসে এরকম 2,000 3,000 রিয়াল কামাবে বাইরে থেকে, কিন্তু দালাল এরকম বইলে আপনাকে পাঠাবে। কিন্তু এখন সৌদি আরবের যে অবস্থা, আপনি বাইরে থেকে কামাবেন তো পরের কথা, বাইরে বাইরেরই পারবেন না, এরকম অবস্থা সৌদি আরবে। বাইরে কাজ করা এতটা সহজ না। কারণ পুরান লোক যারা আছে বাংলাদেশে প্রচুর লোক আছে এই সৌদি আরবে, তারাই না খেয়ে মরতেছে। আর আপনি নতুন এসে এই জায়গায় কিভাবে বাইরে কাজ কাম করবেন? এটা করা অসম্ভব। তো আমরা আর এখানে অনেকগুলো লোক আছি, এটা সবাই কিন্তু বসা। আর আমাদের যে এরিয়াতে ফেলাইছে এরিয়া, কি বলবো আপনাদের, মানে চারপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। আপনার এখানে বাইরে কাজ করবেন কই থেকে? কাজে নাই বাইরে। কাজ থাকলে তো কাজ করতে পারবেন, কাজ নাই গা। তো আপনার যদি কাজ থাকতো তাহলে হয়তো দেখা যেত যে হয়তো আপনি কাজ করতে পারতেছেন। আমাদের যে এরিয়ার ভিতরে আছে দেখেন না, শুধু জঙ্গল, জঙ্গলের মতো মনে হচ্ছে চারপাশে। এটা হলো একটা মরুভূমি সাইড, এখানে আর কি ঘোড়ার খেলা হয় সেই এর ভিতরে আছে আমরা আর কি। তো চারপাশে হলো জঙ্গল, এই জঙ্গলের ভিতরে আপনি বাইরে কাজ করবেন কিভাবে? কাজ করার কোনো অপশনই নাই। এই যে আমি এত টাকা পয়সা খরচ করে আসছি, এটা আমার কাছে মনে হইতেছে আমি 5 বছর এই টাকা আমি তুলতে পারবো না, মানে চালানটাই তুলতে পারবো না। তা লাভ তো পরের কথা, আর ভালো থাকা তো এটা পরের কথা। তো আপনারা যারা সৌদি আরব আসতে চাইতেছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। কারণ সৌদি আরবের অবস্থা খুব যে একটা ভালো তা না। আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে ভালো মতো পরামর্শ নেবেন। দালালের কথা একদমই বিশ্বাস করবেন না। দালাল যা বলবে সম্পূর্ণ উল্টোটা মনে করবেন। মানে ও আপনি যত ভালোই বলুক না কেন তার বিপরীতটা মনে করবেন। আর দালাল কিন্তু সবসময় আপন লোকই হয়। আমি কিন্তু আপন লোকের কাছ থেকে আসছি। আর আমার এখানে যারা আসছে তারা সবাই আপন লোকের কাছ থেকে আসছে। তাদের কেউ মামা, কেউ চাচা, এরকম লোকে পাঠাইছে। কেউ বোনের জামাই, কেউ হালা, মানে আত্মীয়রাই পাঠাইছে। কিন্তু পাঠাই এরকম জায়গায় পাঠাইছে এদিকে। তো দালাল যারা দালাল, ওই যে বাংলা একটা কথা আছে না, যে স্বর্ণকার মায়ের স্বর্ণ চুরি করে, এই দালালরা এরকমই। সে যত আপন হোক দেখবেন আপনার কাছ থেকে কথা লুকাবে, সে সত্য কথা বলবেন আপনাকে, মিথ্যা কথা আপনাকে সাজাই গোছে এমন ভাবে বলবে আপনি ধরতেও পারবেন না যে এটা মিথ্যা কথা। তো খুব সতর্কভাবে ভালো মতো বুঝে শুনে আসবেন। কারণ ক্যাশ টাকা দিয়ে আপনি আসবেন, আইসে আপনি এই টাকাটা তুলতে হইবে এই জায়গায় এসে, তারপরে এসে আপনি ভালো থাকার বিষয়টা আসবে। আপনি যে টাকাটা দিবেন সে টাকাটা আপনার আগে ইনকাম করে তারপরে এসে আপনার পরবর্তীতে আপনি ভালো থাকবেন, আরো ভালো কিছু করবেন, সেটা পরের হিসাব, এখনকার হিসাব না। ক্যাশ টাকাটা আগে তুলতে হইব। তো সেইটা চিন্তা ভাবনা করে আসবেন। আমি যতটুকু মনে করি আপনি যে টাকাতে আসবেন ওই টাকা দিয়ে যদি আপনি দেশে কিছু করতে পারেন তাহলে সেটা হলো সবচেয়ে ভালো। আপনার টাকাটা অন্তপক্ষে থেকে যাবে, মানে টাকা আপনি মানুষের দিয়ে দিতেছেন না। আপনি ওখানে যদি একবার যদি ধরাও খান, আপনার সম্পূর্ণ টাকা যাবেন। হয়তো ওখানে আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, হয়তো আপনার 50,000 1 লাখ টাকা খরচ, হয়তো লোকসান হবে, বাকি টাকাটা থেকে যাবে। আর একবার সৌদি আরবে ধরা খেলে আপনার পুরো টাকাটাই যাবে, আপনি কিন্তু কিচ্ছু পাবেন না।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।